ঠিক বলেছো, এটা তো কেবল শুরু। না জানি আমার মেয়ের জীবনে আরো কত দুঃখ অপেক্ষা করছে। লালপুরি, তুমি আমার মেয়েকে এখান থেকে নিয়ে যাওয়ার কোনো উপায় বের করো। আমি আর আমার মেয়েকে কষ্টে থাকতে দেখতে চাই না। যে পরে নানি, আমি আগে থেকেই সব প্রস্তুতি নিয়ে এসেছি। আপনি শুধু দেখুন আমি কি করি। ঠিক আছে, আমি তোমার উপর ভরসা রাখলাম। তুমি তোমার কাজ ঠিকভাবে করো। রাখাল পুত্র, বাড়ির বাইরে একটু বের হয়ে এসো তো। আরে, আপনি না সেই লালপরি তানিয়ার মার সাথে সেদিন এসেছিলেন? দাঁড়ান, আমি এখনই তানিয়াকে ডেকে দিচ্ছি। তানিয়াকে ডাকতে হবে না, আমি তোমার সাথে দেখা করতে এসেছি। আমার সাথে? কিন্তু কেন? তানিয়ার মা তোমার সাথে দেখা করতে চেয়েছে। তোমাদের সম্পর্কটা তিনি হয়তো মেনে নেবেন, কিন্তু তার আগে তিনি তোমার সাথে কিছু কথা বলতে চান। এটা তো বেশ খুশির সংবাদ। মা কোথায়? এখনই তাকে ডাকুন। একটু অসুবিধার কারণে তিনি এখানে আসতে পারেননি। তুমি এই ফলটা খেয়ে নাও, তাহলে পরিরাজ্যে গিয়ে তানিয়ার মাকে দেখতে পাবে। ঠিক আছে, আমি এখনই খেয়ে নিচ্ছি। কি হলো তোমার? তুমি এই সন্ধ্যাবেলায় বাইরে মাটি দিয়ে ভাবে শুয়ে আছো কেন? তাই তো, আমি যেন কোথাও যেতে চেয়েছিলাম, মনে পড়ছে না। যাই হোক, ঘরে চলো। তুমি আগে হাত মুখ ধুয়ে এসো। তুই আমাকে আদেশ দিচ্ছিস কি করতে হবে? তোর কথা না শুনলে কি করবি তুই? তুই বৌমার সাথে এভাবে কথা বলছিস কেন? ওর কাছে ক্ষমা চা। আমি ওর কাছে ক্ষমা চাইবো? হা, 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 হা। কখনোই না। আর তোর এত বয়স হয়েছে, তবু তুই মরিস না কেন? আমাদের মাঝে কথা বলতে আছিস আবার? বাবাকে এসব কি বলছো তুমি? পাগল হয়ে গেলে? এ কি করলি তুই? বউয়ের গায়ে হাত তুললি? বেশ ভালো করেছি। তুই এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যা। তোর মুখও দেখতে চাই না আমি। অনেক সহ্য করেছি তোকে। ঘরের একটা কাজও ঠিকভাবে পারিস না। তোর মতো মেয়েকে বিয়ে করে আমি আমার জীবন ধ্বংস করেছি। তুই আমাকে জাদুমন্ত্র করে ফাঁসিয়েছিস। আমি তোকে ভালোবাসি না। বের হ এখান থেকে। রাখালের কথা শুনে তানিয়া তার পরীর রূপ ধরে বাইরে চলে গেল। আরেক জায়গায় বসে কাঁদতে থাকলো। কি হয়েছে তানিয়া? তুমি এভাবে কাঁদছো কেন? লালপুরি, তুমি এসেছো? তুমি আর মা ঠিকই বলেছিলে, সব মানুষই এক। ওরা কেউই ভালো না। আমি আর এখানে থাকতে চাই না। ভুল তো সবারই হয়। ভালোই হয়েছে তুমি তোমার ভুল খুব তাড়াতাড়ি বুঝতে পেরেছো। আমরা আবার আমাদের পরিরাজ্যে ফিরে যাব, আর কখনো এখানে আসবো না। মা, তুমি? হ্যাঁ, তোর কান্না দেখে আর থাকতে পারলাম না। তুই তোর ভুল বুঝতে পেরেছিস, এটাই আমার জন্য যথেষ্ট। আর কখনো তোকে দূরে যেতে দেব না আমি। মা, আমি বাবাকে কিছু না বলেই চলে এসেছি। ওই পাষাণটা বাবার সাথেও খারাপ করেছি। আমি শেষবারের মতো ওখানে আরেকবার যেতে চাই। পরিরানী, আপনি তানিয়াকে শেষবারের মতো ওখানে পাঠাতে পারেন। আমরাও ওর সাথে থাকবো, কোনো সমস্যা হবে না। তুই আবার এখানে কোন সাহসে এসেছিস? আমি বাবার সাথে দেখা করতে এসেছি, তোমার সাথে নয়। বাবা, আমার কোনো ভুল থাকলে আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আর আপনার ছেলের সাথে থাকবো না। আজীবনের জন্যই পৃথিবী ছেড়ে দূরে চলে যাব। আপনিও চাইলে আপনার এই পাষাণ ছেলেকে ছেড়ে আমার সাথে যেতে পারেন। আমার ভুল হয়ে গেছে। আমি যে কেন এমন আচরণ করেছি তোমার সাথে আমি নিজেও জানি না। তোমরা আমাকে ছেড়ে কোথাও যেও না। আর কখনো এমন করব না আমি। আশ্চর্য ব্যাপার, জাদুর ফলটার প্রভাব তো কমপক্ষে 2 দিন থাকার কথা। এত কম সময়ের ভিতর রাখাল স্বাভাবিক হয়ে গেছে, আর ওর চোখ বেয়ে পানিও পড়ছে। কোনো মানুষের মনে সত্যিকারের ভালোবাসা না থাকলে তো এমন হওয়ার কথা না। তার মানে রাখাল সত্যি আমার মেয়েকে ভালোবাসে। পরিরানী তানিয়াকে সব খুলে বললেন। তানিয়াও বুঝতে পারলো রাখাল পুত্র সে ফলের কারণেই এমন আচরণ করেছে। তানিয়া রাখাল পুত্রকে ক্ষমা করে দিল, আর পরিরানীও তাদেরকে মেনে নিলেন।